প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা ভোলার চরপেশনের দক্ষিণ আইসা নবীনগর পর্যটন কেন্দ্র দেখাবো। এই পর্যটন কেন্দ্রটি হচ্ছে কুকরিমুখী দ্বীপের পাশে এবং বঙ্গোপসাগর পাড়ে হচ্ছে এই দ্বীপটি অবস্থিত। এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। এই পর্যটন কেন্দ্রে প্রতিদিন বিকাল হলে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এটি দক্ষিণ আইসা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত। তো আমরা ভোলা tour24.com থেকে এই ভিডিওগুলো করে থাকি। আমরা বলি দা ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। আপনারা যারা দক্ষিণ এশিয়া গিয়েছেন তারা এই রাস্তাটির কথা অবশ্যই মনে রয়েছে, এবং যারা এখনও যাননি তারা গেলে উপভোগ করতে পারবেন। এই রাস্তায় যখন যাওয়া হয় তখন এই গ্রামীণ মেঠো পথ, পাকা পথ যখন দেখবেন তখন আরসিসি ঢালাই, এই পথে গেলে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে প্রাকৃতিক যে পরিবেশ এবং সুন্দর পরিবেশ এবং যাতায়াতের জন্য এই রাস্তাটি এবং প্রাকৃতিক বাতাসে আপনার মন ভরে যাবে। এবং এছাড়া হচ্ছে এইখানে যে বর্ষাকালে দুই পাশে পানি ভরপুর থাকে, সেই সময়ও দেখার অন্যরকম একটা দৃশ্য লাগে। তবে আমরা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আমরা জানাবো এই নবীনগর পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য, এবং রাতের বেলা যাতে এখানে প্রতিটি ফিলারে হচ্ছে বৈদ্যুতিক হচ্ছে বাতি লাগানো হয়, এবং নবীনগর যেখানে পর্যটন কেন্দ্র আছে সেখানে কিন্তু হচ্ছে বিদ্যুৎ নাই। সেটি না থাকার কারণে এখানে পর্যটকরা এসে সন্ধ্যাবেলায় চলে যেতে হয়। আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি আসলে হচ্ছে কুকরিমুকরি যাওয়ার জন্য যেই নদীর সাবমেরিন কেবলের মাধ্যমে নদীতে হচ্ছে যাতায়াতের জন্য এই কেবলটি, বিদ্যুতের লাইনটি ব্যবহার করা হয়েছে। এই নবীনগর পর্যটন কেন্দ্রে আসলে আপনারা এইভাবে অনেকগুলো দোকান দেখতে পারবেন, এবং এইখানে বিভিন্ন মানুষ পরিবার পরিজন সহ ঈদ এবং জাতীয় উৎসব সহ অন্যান্য সময় ঘুরতে আসেন। এখানে দেখতে পাচ্ছেন যে কুকরিমুকরি নদী, সেই কুকরিমুকরি নদীটি দেখা যায়, এবং এখানে যারা পর্যটক রয়েছে তাদেরকে দেখা যায়। এখানে আসলে আপনারা মাছ ক্রয় করতে পারবেন, যেটা সামুদ্রিক মাছ সেগুলো ক্রয় করতে পারবেন। সেগুলো ক্রয় করে আপনারা হচ্ছে বাসায় নিয়ে যেতে পারবেন। কিন্তু এইখানে যেই ইসে রয়েছে, যেটি হচ্ছে এইখানে যাতায়াতের জন্য যে অটোগুলো, সন্ধ্যার আগে আপনারা যেতে হবে। এখানে সন্ধ্যার পরে অটো পাওয়াটা খুবই টাফ ব্যাপার। যদিও এখানে যদি বিদ্যুৎ থাকতো তাহলে হয়তো এখান থেকে আপনারা সহজে যেতে পারতেন, কিন্তু এখান থেকে 2 কিলোমিটার পথ হাঁটার পরে আপনাদের যে ভেরিবাঁধ পড়ে, ভেরিবাঁধ থেকে আরও 2 কিলোমিটার পরে হচ্ছে আপনারা দক্ষিণ আইসা যেতে পারবেন। তো এই পাশে নদী ভাঙেনি। এইখানে যারা পর্যটন ব্যবসা করে তাদের একটি দাবি রয়েছে যে এখানে যাতে বিদ্যুতের লাইন দেওয়া হয়, জাতীয় বিদ্যুতের লাইন দেওয়া হয়। সেটি দিলে এখানে পর্যটকরা আসবেন এবং পর্যটকরা ঘুরবেন, এবং সামুদ্রিক যেই হচ্ছে এখানে কুকরিমুকরি দ্বীপে এবং ছোট ট্রলার নিয়ে আপনারা এখানে অল্প কতটুকু যেতে পারবেন। এবং এই নদীটুকু যদি হচ্ছে ব্রিজ নির্মাণ করা হয় তাহলে পরবর্তীতে হচ্ছে এখানেই কুকরিমুকরিতে সরাসরি গাড়ি নিয়ে যেতে পারবেন। আপনারা জানেন কুকরিমুকরি দ্বীপের পাশে সেটি, তারপরে বঙ্গোপসাগর, বিশাল বড় বঙ্গোপসাগর, সেই কুকরিমুকরি ইউনিয়নের পরে, সেই দ্বীপের পরে সেই দ্বীপটি দেখার জন্য ঢাকা বা কক্সবাজারের সেন্ট মার্টিনের পরেই কিন্তু কুকরিমুকরি দ্বীপে মানুষ ঘুরতে আসে এবং দেখার জন্য আসে। সেখানে ম্যানগ্রোভ রয়েছে, এবং হরিণ সহ হরিণ, বানর সহ যেই হনুমান এবং অন্যান্য সকল কিছু হচ্ছে এই কুকরিমুকরি দ্বীপে রয়েছে। তো এই নবীনগর এখান থেকেও কিন্তু কুকরিমুকরি দ্বীপে যাওয়া যায়। আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম কচ্ছপিয়া থেকে কুকরিমুকরি দ্বীপে যাওয়ার জন্য যেই ট্রলার থাকে সেটি সেইখানে না দিয়ে এইখানে একটি লঞ্চঘাট যদি তৈরি করা হয় তাহলে নবীনগর পর্যটন কেন্দ্র থেকে কুকরিমুকরি দ্বীপে যাওয়ার ব্যবস্থা খুব সহজ হয়ে যাবে এবং অল্প সময়ে তারা যেতে পারবে। আমরা যতটুকু দেখেছি কুকরিমুকরি কচ্ছপিয়া থেকে যদি কুকরিমুকরি দ্বীপে যেতে হয় তাহলে সেখানে 1 ঘন্টা সময় ঘুরে যেতে হয়। সেটি না করে যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, এই বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে
এখান থেকে সাবমেরিনের মাধ্যমে হচ্ছে হচ্ছে ইসে করা হচ্ছে, মানে কুকরিমুকরি দ্বীপে বিদ্যুৎ নেওয়া হচ্ছে। সেই বিদ্যুতের খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেইভাবে হচ্ছে এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে, মাছ ধরার ট্রলার রয়েছে। সেই ট্রলারগুলোর মাধ্যমে এইখানে যারা বেদে পল্লী রয়েছে তারাও কিন্তু এখানে মাছ ধরে এবং আপনারা পরিবার পরিজন সহ এখানে গিয়ে হচ্ছে ঘুরতে পারবেন এবং এখানে ছোট একটি মসজিদ রয়েছে, সেখানে নামাজও পড়া যায়। আসলে যখন বিকালবেলা হয় এখানে দেখার জন্য আপনাদের একটি সুন্দর চমৎকার একটি জায়গা। আপনাদের শিশু, বাচ্চা, পরিবার এবং অন্যান্য সকলকে নিয়ে আপনারা এখানে যেতে পারবেন। তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমাদের ভোলার ট্যুর 24.com, আমরা এটির মধ্যে শুধু ভোলার পর্যটন উন্নয়ন এবং ভোলার বিভিন্ন উন্নয়নের ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আপনাদেরকে সাথে সংযুক্ত হব এবং আপনারা কমেন্টস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো এখানে, কারণ আপনারা যারা সেখানে স্পটে যান তারা বুঝতে পারেন যে সেখানে আরও কতটা সুন্দর। আমাদের হয়তো ভোকালের মধ্যে বা ভিডিওর মধ্যে হয়তো আমরা সম্পূর্ণ সব কিছু আমরা যুক্ত করতে পারবো না, কিন্তু আপনারা সেগুলো যুক্ত করতে পারবেন। দেখতে পাচ্ছেন পর্যটকরা এখানে যখন ঈদ আসে তখন দেখা যায় যে শত শত পর্যটক বা সহস্রাধিক পর্যটক এখানে যায় এবং প্রতিদিন অনেক মানুষ সেখানে হচ্ছে দক্ষিণ এশিয়া থেকে এই নবীনগর পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য ঘুরতে আসে। আমরা সরকারকে অনুরোধ জানাবো বা পর্যটন মন্ত্রণালয়কে, এখান থেকে যদি কুকরিমুকরি দ্বীপে যাওয়ার জন্য ট্রলারটি এখান থেকে হচ্ছে ছাড়া হয়, তাহলে কুকরিমুকরি দ্বীপে এখান থেকে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে এবং এই পাশে একটি পল্টন যদি ব্যবস্থা করা হয় তাহলে এই নবীনগর পল্টন থেকে হচ্ছে ট্রলারগুলো এখান থেকে ছাড়লে তখন আর কচ্ছপি আর মানুষকে যেতে হবে না, এখান থেকে হচ্ছে যেতে পারবে। এখানে আরেকটি মজার বিষয়, যদি আপনারা দিনের বেলা যান তাহলে হয়তো এখানে অনেক মহিষ দেখতে পারবেন, গরু দেখতে পারবেন। সেই গরু এবং মহিষ এবং রাখাল যারা আছে এবং চারণভূমিগুলো আপনাদের দেখলে অনেক সুন্দর লাগবে এবং জোয়ার যখন আসে তখন বিশাল একটি ঢেউ নিয়ে জোয়ার চলে আসে এবং সমুদ্রের সেই গর্জনগুলো এখান থেকে আপনারা শুনতে পারবেন। তো আপনাদেরকে জন্য আসলে এই ভিডিওগুলো করা, দেখতে পাচ্ছেন পর্যটকরা এখানে ঘুরতে গিয়েছেন, এখানে সামুদ্রিক মাছ কড়ই সহ অন্যান্য আরও অনেক কিছুর সাথে সম্পৃক্ত হতে পারেন এবং এখানে ফুচকা এবং হচ্ছে ঝালমুড়ি সহ চা এবং বিভিন্ন কিছু আপনারা খেতে পারবেন। তো আপনারা সবাই আমাদের এই ট্রাভেল ব্লগ দেখবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর হচ্ছে এখানে ছোট ছোট কটেজ রয়েছে এবং ওয়াচ টাওয়ার রয়েছে, যেটি মানুষ দ্বারা কর্তৃক তৈরি করা। আপনারা এখানে গেলে আপনারা কোনো হ্যারাসমেন্ট বা অন্য কোনো কিছু হবে না। আপনার আত্মীয় স্বজন ছাড়াও আপনারা পরিবার পরিজন এবং আপনাদের পছন্দের মানুষকে নিয়ে এখানে ঘুরতে যেতে পারবেন এবং ট্রলারগুলো আপনারা ভাড়া নিয়ে হচ্ছে নদীতে ঘুরতে পারবেন, কুকরিমুকরি নদীতে, এবং সেই ঘোরার মাধ্যমে আপনাদেরকে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে পারবেন এবং এইখানে ঘুরে আপনারা ছবি তুলতে পারবেন এবং ছোট নদীতে। আর যারা মাছ ধরতে চান তারা কিন্তু এখানে যদি জাল নিয়ে যান তাহলে এখানে মাছ ধরতে পারবেন। সেই অথবা কেউ যদি এখানে ট্রলার দিয়ে হচ্ছে মাছ ধরে সাগরে গিয়ে মাছ ধরতে চান, সেটিও কিন্তু আপনারা সম্পৃক্ত হতে পারবেন। মোট কথা হচ্ছে নবীনগর পর্যটন কেন্দ্র আসলে এটি একটি নবীন পর্যটন কেন্দ্র। চরপেশনের যেই 10-12টি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে এটিও একটি অন্যতম। আপনারা খেজুরগাছিয়া দেখেছেন, চেয়ারম্যান বাজার, খেজুরগাছিয়া এবং তারুয়া সমুদ্র সৈকত, কুকরিমুকরি দ্বীপের সাথে এই নবীনগর পর্যটন কেন্দ্রের যদি সংযোগ তৈরি করা হয় তাহলে ভোলার মানুষ এবং ভোলার সর্বদক্ষিণে এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত, যেটি কুকরিমুকরি দ্বীপের পাশে। এইখানে চাইলেই কিন্তু ঢাকা থেকে যে লঞ্চগুলো এটির মধ্যে প্রবেশ করতে পারে। তো সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।